আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার বাড়িতে আসছো মেহমান হইয়া, দেখি সব কিছু তো আমাকে দিয়ে দিলা। হ্যাঁ বন্ধু, এবার আমার পক্ষ থেকে একটু হাদিয়া গ্রহণ করো। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পয়গম্বর, আমার পক্ষ থেকে শান্তি, সালাম, রহমত, বরকত যা কিছু আছে সব আপনি নবীর জন্য। আপনার আমার নবী কেমন নবী? যেই নবী অতি সুখের সময় আপনাকে আমাকে বলেন নাই, অতি কষ্টের সময় আপনাকে আমাকে বলেন নাই। অতি কষ্টের সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর সবচাইতে কঠিন দিন আপনার কোনটা ছিল? পয়গম্বর বলেন, যখন মক্কার কাফির মুশরিকেরা যখন তায়েফের ময়দানে তায়েফের কাফির কুফাররা আমাকে এই পরিমাণ পাথর মেরেছে, কি পরিমাণ পাথর মেরেছে। জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার, আপনি শুধু একটাবার ঘোষণা দিন, মক্কার এই কাফির মুশরিকদেরকে আপনি বলতে দেরি হবে, ওদেরকে এই বড় বড় পাহাড়গুলোকে একত্র করে শেষ করতে দেরি হবে না। পয়গম্বর বলেন, ও ভাই জিবরাইল, কি বলো? আমি তোমাকে প্রথমে জিজ্ঞাসা করতে চাই, বন্ধু তুমি তোমার পক্ষ থেকে আগমন করেছো না আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠাইছেন? রাসূল এবার জিবরাইল ডাক দিয়া কয়, না গো পয়গম্বর, আমি আমার পক্ষ থেকে এসেছি। পয়গম্বর বলেন, জিবরাইল শুনো, হায় হায়, কি বলো? ওদেরকে যদি শেষ করে দাও তাহলে কি করে হবে? আরে শুনে রাখো, ওদের মধ্য থেকে আবার ঈমানদার মুমিন বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। الله رب العالمين বলেন, إنما المؤمنون الذين মুমিন কেবল তারা যারা إذا ذكر الله وجلت قلوبهم, যখন ইমানদারদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর বিগলিত হয়ে যায়। যাদের সামনে আল্লাহ পাকের নাম উচ্চারণ করার সাথে সাথে তার অন্তরটা বিগলিত হয়ে যায়, বুঝতে হবে সে একজন মুমিন, ইমানদাররা আল্লাহ পাকের নাম উচ্চারণ শোনা মাত্রই তাদের অন্তরটা নরম হয়ে যাবে, তাদের দিলটা নরম হয়ে যাবে, তাদের মনটা বিগলিত হয়ে যাবে। শুধু আলিম হইলে যে ইমানদার এরকমটাও না, আলিম হইলে যে ইমানদার, পরিপূর্ণ ইমানদার এমনটাও না। সাধারণ লোকও ইমানদার হতে পারে, আল্লাহর ওলি হওয়া সম্ভব।
সম্ভব কি সম্ভব না? কত আলিম আছে জালিমের কাজও করে, কত মূর্খ মানুষও আছে যারা খাঁটি আল্লাহর ওলি। জগৎ বিখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম আমরা সবাই শুনেছি। আব্দুল্লাহ ইবনুল মুবারক বড় আলিম, বড় মুহাদ্দিস, বড় ফাকিহ ছিলেন। সে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন। ইন্তেকাল হওয়ার পর একজন আল্লাহর ওলি স্বপ্ন দেখেন আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের উঁচু মাকামের মধ্যে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি একজন বড় আলিম, বড় আমলদার, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা শুনেন, আমার কি জান্নাত, আমার চাইতে উঁচু মাকামের জান্নাত অর্জন করেছেন। আমার বাড়ির সামনে একজন কামার ব্যক্তি, যেই কামার কোনো আলিম না, বড় কোনো আল্লাহর ওলিও না, আল্লাহর ওলি বোঝাও যায় না, বড় আলিম না, বড় মুহাদ্দিস না, বড় ফকির না, ওই কামার ব্যক্তি আমার চাইতে উঁচু মাকামের জান্নাত অর্জন করেছে। সুবহানাল্লাহ। আমার চাইতে উঁচু মাকামের জান্নাত অর্জন করেছেন আমার বাড়ির সামনে একজন কামার, যেই কামার ব্যক্তি কোনো বড় আলিম না, বড় মুহাদ্দিস না, কিন্তু আমার চাইতে উঁচু মাকামের জান্নাত অর্জন করেছেন। এমনিতে হঠাৎ করে আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়। চিন্তা করলেন, দেখতে হবে ওই আল্লাহর বান্দা এত বড় মর্যাদাবান কি করে হয়েছে, আমারও এই জিনিসটা তালাশ করতে হবে। পর্দাকে মেনটেন করে ওই কামার ব্যক্তির বাড়িতে গিয়ে পৌঁছলেন। পর্দা মেনটেন করে ডাক দিয়ে বললেন, ও বোন, আপনার স্বামী কি আমল করেছে? এই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর কবরটা জান্নাতের মাকাম বানিয়ে দিয়েছে। শুধু তাই না, আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে উঁচু মাকামের জান্নাত অর্জন করেছেন। সুবহানাল্লাহ বলে। আমি জানতে চাই আপনার স্বামী কি আমল করেছে, যে আমল করার কারণে এত বড় মর্যাদাবান হয়েছেন। তার বিবি সাহাবা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি, আমার স্বামী এত বড় কোনো আলেম ছিল না, কোনো মুফতি ছিল না, মুহাদ্দিস ছিল না, তবে আমার স্বামী একজন সাধারণ মানুষ ছিল, কামার। আল্লাহর বান্দা কামারের কাজ করতেন, কর্ম করতেন ঠিকই, কিন্তু তার মধ্যে বেশি কিছু আমি আমল দেখি নাই, বেশি কিছু গুণ দেখি নাই। মাত্র দুইটা গুণ আমি দেখেছি। প্রথম নম্বর হইল, আমার বাড়ির সামনে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাসা, 2 তলা বিল্ডিং, ওই 2 তলার উপর দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন গভীর রাত্রি হয়ে যাইত, ওই গভীর রাত
করতে পারতেন না, প্রচন্ড রৌদ্র, প্রচন্ড গরম। এক হলো রৌদ্রের গরম, আরেক হইল কামারের কাজ করতে গিয়া যে আগুন, আগুনের কাজ আগুন পোড়াইতে হয়, তারও একটা গরম আছে। দুইটা গরমের কারণে দিনের বেলা কাজ করতে পারতেন না। রাত্র হইলে আমার স্বামী সারা রাত্র কাজ করতেন। এমত অবস্থায় দেখতে পাইতেন ওই কামার ব্যক্তি আমার স্বামী যে মুহূর্তে কামারের কাজ করতেন, হাতুড় দিয়ে লোহার মধ্যে বাড়ি দিতেন, এমস্ত অবস্থায় তাকিয়ে দেখতেন আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক দুই তলার মধ্যে দাঁড়াইয়া নামাজের মধ্যে সিজদার মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলাকে ডাকে, তাহাজ্জুদ পড়তে থাকে, জিকির আজকার করতে থাকে। আমার স্বামী আব্দুল্লাহ ইবনুল মুবারককে দেখা আফসোস করতেন আর পাক রব্বে কারীমের কাছে দোয়া করতেন, মালিক আমি যদি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আলিম হইতাম অথবা ওনার মতো ধনাঢ্য ব্যক্তি হইতাম, আমার ধন সম্পদ থাকতো, তাহলে আমি কামার, আমার যদি ধন সম্পদ থাকতো, টাকা পয়সা থাকতো, তাহলে আমি কামার ব্যক্তি এরকম করে আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সারা রাত্র নামাজ পড়ে আল্লাহকে ডেকে আমি রাত্র কাটাইতাম। মালিক আমার তো টাকা পয়সা নাই, আমি এত বড় আলিম না। এইভাবে আমার স্বামী সারা রাত্র আফসোস করতেন আর কাজ করতেন। সুবহানাল্লাহ। তার ভিতরে আল্লাহ তাআলার নাম, ওই কামারের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ হয়, উনার সামনে কামার ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ তাআলাকে ডাকে, আর কামার ব্যক্তির ভিতরটা নরম হয়। সুবহানাল্লাহ বলেন না। আর আফসোস করতে থাকে, এবার ডাক দিয়া কয়, ও বোন আপনার স্বামীর মধ্যে আর কি আমল ছিল বলো। এবার ডাক দিয়া কয়, 2 নম্বর আমল ছিল, যেই মুহূর্তে মসজিদের মধ্যে মুয়াজ্জিনের কণ্ঠে আওয়াজ আসতো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো আসো নামাজের দিকে আসো, আসো আসো কল্যাণের দিকে আসো। সেই মুহূর্তে আমার স্বামী যখন হাত লটা উঁচু করতেন, মাথার উপর তুলতেন, যেই মুহূর্তে আল্লাহ পাকের নাম উচ্চারণ হইতো, আজানের ধ্বনি উচ্চারণ হইতো, সাথে সাথে এই হাতুড়িটা পিছনের দিকে ফেলে দিত। আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে মসজিদের মধ্যে চলে যাইতেন। সুবহানাল্লাহ। আমার স্বামীর আর কোনো আমল আমি ভালো দেখি নাই, এই 2টা আমলই দেখেছি। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বোন আপনার স্বামী এই আমল করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে উঁচু মাকামের জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন ইমানদারদের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, ইমানদারদের দিলটা নরম হয়ে যায়, বিগলিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার যদি আল্লাহ পাকের তেলাওয়াত দেখা, আপনার যদি আমার সামনে যেই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা আছে, যেই বান্দা, যে আল্লাহর বান্দার মধ্যে এই মাদ্রাসা দেখা তার দিলটা নরম হয়ে যাইবে, মাদ্রাসার মধ্যে কালামুল্লাহ শিক্ষা দেওয়া হয়, যদি তোমার
তোমার মনটা নরম হয়, মনটা বিগলিত হয়, তোমার দিলটা আনন্দিত হয়, বুঝবা তোমার ভিতরে ঈমান আছে। আর ওই মাদ্রাসা দেখে যদি তোমার জলে জলে মনে হয়, হিংসা হিংসা মনে হয় তোমার মধ্যে আসে, বুঝবা তোমার ভিতরটা নাফাক হয়ে গেছে। এই মুহূর্তে তুমি কালিমা পড়িয়া তওবা করিয়া শুদ্ধ হও, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারদের সামনে যখন কালামুল্লাহ তেলাওয়াত করা হয়, তেলাওয়াত শোনা মাত্রই ইমানদারদের ঈমান শুধু বাড়তে থাকবে। আল্লাহ পাকের তেলাওয়াত শুনবে, তার কাছে ভালো লাগবে। কুরআনুল কারীমের তাফসীর শুনবে, তার কাছে ভালো লাগবে। এই প্রাণের ভয়, যেই সমস্ত আল্লাহ পাকের বান্দারা কুরআনের তাফসীর শুনিয়া এই মহিলা মাদ্রাসার মাহফিল দেখিয়া বাড়ি থেকে বের হয়ে আসবে, আজকে যাব ওই মাহফিলের মধ্যে দূর দূরান্ত থেকে মুফাসসিরিন কেরামগণ আসবেন, আলিম উলামায়ে কেরামগণ আসবেন। আমরা যাব, সেখানে গিয়ে আমি আমার দিলটা পরিষ্কার করব, বয়ান শুনব, আমল করব। যারা এই তাফসীর শুনিয়া, এই কুরআনুল কারীমের তাফসীর শুনিয়া যারা আমল ঠিক করতে পারবে, আগে গুনাহ করতাম এখন গুনাহ করব না, এই তাফসীর শুনিয়া আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়বে, আগে সুদ খাইতো এই বয়ান শুনি না সুদ খাওয়া ছেড়ে দিবে, আগে ঘুষ খাইতো ঘুষ খাওয়া এই বয়ান শুনি না ছেড়ে দিবে। ওই সমস্ত আল্লাহ পাকের বান্দাগণ তারা ঈমানদার, তাদের মধ্যে ঈমান আছে, বোঝা যাবে। ও প্রাণের ভাই, যারা এই সুন্দর মাহফিল দেখা তার মনটা নরম হবে না, এই মাহফিল দেখা বাড়ি থেকে বের হয়ে আসবে না, ভিতরে 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 তারা হিংসা করবে, ভিতরে ভিতরে তাকে ঘৃণা করবে। বুঝবি রে ভাই, তুই মুমিন না, তোর ভিতরটা নাফাক হয়ে গেছে। আর তোর কাছে যদি ভালো লাগে, তোর মধ্যে যে আনন্দ পায়, বুঝবি তুই ঈমানদার মুমিন, ঠিক না বে ঠিক? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তিলাওয়াত শুনবে আর তার ঈমান আনন্দ লাগবে, মানে তার ভালো লাগবে, মানে ঈমান বাড়তেছে, এটা বোঝা যাবে। বেঈমান কাফিররাও এই তিলাওয়াত শুইনা কালেমা পড়ে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য আবু জাহেল, উতবা, শায়বা তারা সবসময় চেষ্টা করতো যাতে করে মুহাম্মদের তিলাওয়াত তারা না শুনে। মুহাম্মদ তিলাওয়াত করতেন, আর বেঈমান কাফিরদের সন্তানরা তিলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত, সুবহানাল্লাহ। তারা এই অবস্থা দেখে তারা বলতো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওরা বলতো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, তোমরা এই মুহাম্মদের তিলাওয়াত শুনো না। নাউজুবিল্লাহ করলা, যদি তার তিলাওয়াতের আওয়াজ কানে চলে আসে তাহলে তোমরা কানের মধ্যে বিফাদে রেখো, প্রয়োজনে তাদের সামনে, তার সামনে গাও গাও গানের আওয়াজ শুরু করে দিও। নাউজুবিল্লাহ করলা, ওয়াল গাও ফিহি, তাদের হাল্লা চিল্লা শুরু করে দিও। নাউজুবিল্লাহ করলা। দেখা যায় মুহাম্মদ কোরআন তিলাওয়াত করে, তার তিলাওয়াত শুনে মানুষ খুব কাছে পিঠে থাকে। শেষ পর্যন্ত তারা বলতো মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদ ভালো না, মুহাম্মদ পাগল বলে দীক্ষার দিত। নাউজুবিল্লাহ।
শেষ পর্যন্ত বেঈমান কাফিরদের মধ্য থেকে বড় সাহিত্যিক, আরবের বড় সাহিত্যিক ছিল লাবিদ ইবনে রাফি। লাবিদকে নিয়ে আসলো বাড়া করে, যাতে মুহাম্মদের তিলাওয়াত তারা না শুনে, মুহাম্মদের তিলাওয়াতের পরিবর্তে কোরআনুল কারীমের পরিবর্তে একটা সেদিন একটা কোরআন বানাইতে পারে। এই জন্য লাবিদকে নিয়ে আসলো। লাবিদ বলল, ঠিক আছে, তোমার আমি কোরআন বানাইতে পারবো, সমস্যা নাই, তবে একটা কোরআনের কপি দেখতে হবে, মুহাম্মদ যে কোরআন তিলাওয়াত করে এই তিলাওয়াতটা শুনতে হবে, দেখতে হবে, তাহলে আমি কোরআন বানানো সম্ভব ইনশাআল্লাহ। এই কথা বলার পরে ঠিক আছে চলো, এবার রওনা করলো। মুহাম্মদ, তুমি যে কোরআন তিলাওয়াত করতেছ, এই কোরআন তিলাওয়াতটা শুনে আমাদের তিলাওয়াত করে শোনাও দেখি। হ্যাঁ প্রাণের ভাই, আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি, মক্কার কাফির মুশরিকরা, আবু জাহেল, উতবা, শায়বা, তারা যে পণ্ডিত নিয়ে আসছেন লাবিদ ইবনে রাফি, লাবিদ সহ মুহাম্মদের কোরআন তিলাওয়াত শোনার জন্য এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিলাওয়াত শুরু করলেন। কোন সূরা তিলাওয়াত করবেন? বড় কোন সূরা তিলাওয়াত করেন নাই, ছোটখাটো সূরা। সূরা কোরআনুল কারীমের মধ্যে 114 সূরা আছে, এর মধ্যে থেকে ছোট্ট একটা সূরা সূরাতুল কাউসার তিলাওয়াত শুরু করে দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই তিলাওয়াত এই আরবের সাহিত্যিক লাবিদ ইবনে রাফি ডাক দিয়া কয়, মুহাম্মদ আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না মুহাম্মদ, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দিন। আবু জাহেল, উতবা, শায়বা ডাক দিয়া কয়, ও নবী, তোমাকে কোন কাজের জন্য আল্লাহ আর তুমি কামনা করলে কি? তুমি মুহাম্মদের কোরআনের পরিবর্তে আরেকটা কোরআন বানায় আমাদেরকে দেবা, সেইটা আমরা তিলাওয়াত করব, সেটা আমরা পাঠ করব, কিন্তু তুমি এরকম করলা না রে লাবিদ, তুমি দেখি উল্টা মারলা, তুমি কালেমা পড়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেললা। এবার লাবিদ ডাক দিয়া কয়, এই আবু জাহেল, উতবা, শায়বা, তোমরা শুনে রাখো, শুনে রাখো, মুহাম্মদ যে কোরআনুল কারীম তিলাওয়াত করেছে, এই তিলাওয়াত, এই কোরআন, এটা মানব রচিত কোনো কোরআন না। তার তিলাওয়াত দ্বারাই বোঝা যাচ্ছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ওহী, নিশ্চয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কালামুল্লাহ, সন্দেহ নাই, দেরি করলেও পায় নাই। এই জন্য আমি মুহাম্মদের তিলাওয়াত শুনে কালিমা পড়ি মুসলমান হয়ে গেল। হ্যাঁ প্রাণের ভাই, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন মক্কার কাফির মুশরিকদের সামনে কালামুল্লাহ তিলাওয়াত করেছেন যে মুহূর্তে, এদের মধ্যে থেকে লাবিদ শুনা দেরি করে নাই, ডাক দিয়া কয়, রে মক্কার কাফির বন্ডরা শুনা রক, দেরি করলেও পায় নাই, এই কালামুল্লাহর মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি মাযা মা হাযা কালামু রব্বি, নিশ্চয় এই কালাম আল্লাহ তাআলার কালাম, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ প্রাণের ভাই, কালামুল্লাহ এমন একটি কিতাব, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছু সৃষ্টি করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সৃষ্টি করার আগে প্রায় 1000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে সূরা তাহা, মতান্তরে সূরা ইয়াসিন তিলাওয়াত
এই তিলাওয়াত ফেরেশতারা শুনেছিল, ফেরেশতারা এই তিলাওয়াত শুনে না তিনটা কথা উল্লেখ করেছেন। প্রথম নম্বর কথা হইল ওই কালামুল্লাহ যাদের উপর নাজিল করা হবে ওই জাতি কতই না ভাগ্যবান, ওই জাতি কতই না ভালো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা এই তিলাওয়াত শুনে না দুই নম্বর কথা বলেছিল ওই জাতি কতই না ভাগ্যবান যে জাতির জবান দ্বারা এই কুরআনুল কারীম বের হবে। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর কথা বলেছিল ওই জাতি কতই না ভাগ্যবান যেই জাতের সিনার মধ্যে এই কুরআন কি রাখা হবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا যারা এই তিলাওয়াত শুনবে কুরআন ওয়ালাকে দেখবে, কুরআনের তিলাওয়াত শুনবে, তিলাওয়াত শোনার সাথে সাথে যদি তার মনটা আনন্দিত হয়, তার দিলটা নরম হয়, বুঝবেন সে একজন মুমিন খাঁটি ঈমানদার। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর লক্ষণ ঈমানদারদের তিন নম্বর লক্ষণের কথা উল্লেখ করেছেন। وعلى ربهم يتوكلون ঈমানদাররা সব সময় তাওয়াক্কুল করবে কার উপর? আর একটু জোরে করুন। খাওয়ানে वाला কে, पालने वाला के, चाकरी देने वाला के, এই মাদ্রাসাকে রক্ষা করনে वाला के, দুনিয়ার কেউ রক্ষা করতে পারবে না, রক্ষা করনে वाला কে? দুশমন চতুর্দিকে আছে, থাকবে, থাকুক, সমস্যা নাই। দিনের কাজ, বেহেশতি বাগান, মাদ্রাসা করানে वाला কে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। হ্যাঁ প্রাণের ভাই, ঈমানদাররা সব সময় তাওয়াক্কুল করবে কার উপর? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্পাশে সামনে হলো নীল দরিয়া, পিছনে ফেরাউনের দলবল আসতেছে। মুসা পয়গম্বর তার সৈন্য বাহিনীকে ধরে ফেলবে। উনি বললেন চিন্তার কোনো কারণ নাই, ঝাঁপ দাও আল্লাহর নাম নিয়ে। নীল দরিয়ার মধ্যে ঝাঁপ দিতে দেরি হয়েছে। আল্লাহ পাককে ডাক দিয়া কই, মালিক আমার কাম আমি করলাম, তুমি কি করে তোমার নবীকে বাঁচাইবা জানি না। আল্লাহ পাক ডাক দিয়া কই, ও পয়গম্বর আর দেরি কইরো না, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিটা মারো। লাঠি নীল দরিয়ার মধ্যে মারতে দেরি হয়েছে। আল্লাহ পাক মুসা পয়গম্বরের জন্য রাস্তা করে দিতে একটা সেকেন্ড দেরি করে নাই। তাওয়াক্কুল করব কার উপর? আর একটু জোরে কর না, কার উপর? চার নম্বর ঈমানদারদের লক্ষণ হইল ঈমানদার আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ঈমানদাররা নামাজ পড়বে। ঈমানের 4 নম্বর আলামত কি? ঈমানদাররা কি করবে? নামাজ আদায় করবে। বেঈমানরা নামাজ পড়বে না। নামাজ পড়া ঈমানের আলামত। নামাজ কি? নামাজ হলো আল্লাহ তাআলার বندگির এক বিশেষ পদ্ধতির নাম। 2 নম্বর নামাজ কি? নামাজ হলো নির্দিষ্ট সময়ে
নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট কিছু অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সামনে নিজেকে ছোট করে প্রকাশ করবে, যা সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ। 3 নম্বর নামাজ কি? নামাজ হলো ঈমানদার এবং কাফিরের মধ্যে পার্থক্য করার কষ্টিপাথর। ঈমানদাররা নামাজ পড়বে, বেঈমানরা নামাজ পড়বে না, এটা ঈমানের আলামত। 4 নম্বর নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। আজকে বড় দুঃখ লাগে, শতকরা 2-4 জন মুসল্লি, বুড়ো বুড়ো মুসল্লি নামাজ পড়ে, শতকরা 90% মানুষই নামাজ পড়ে না। তা কি সত্য বললাম না মিথ্যা বললাম? জোরে বলেন। যা পরে সাপ্তাহিক মুসল্লি, কিন্তু কন্টিনিউ মুসল্লি কয়জন পাওয়া যায়? সর্বোচ্চ পুরো গ্রাম থেকে মিলা 8 থেকে 10 জন মুসল্লি পাওয়া যায়। কিন্তু এই মুসল্লিদের অবস্থা দেখলে বড় কষ্টই লাগে। কেমন কষ্ট জানেন? একটা সূরা কেরাত ভালো করে পারে না, রুকু চিনে না, সিজদা চিনে না, তাশাহুদ পারে না, দুরূদ শরীফ পর্যন্ত পারে না। আমরা যে মুসলমান হইলাম, কত নম্বরের মুসলমান বুঝতেই পারি, ঠিক না বে ঠিক? নামাজ কি? আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, বান্দা আল্লাহু আকবার বলে দাঁড়াইতে দেরি হয়, আল্লাহ পাক এবং বান্দার মাঝখানে যে পর্দাটা থাকে, সেই পর্দাটা দূর করতে 1 সেকেন্ডও দেরি হয় না। হ্যাঁ প্রাণের ভাই, বুঝবেন, বলবেন, দলিল কি? নামাজের মধ্যে দাঁড়ানোর পর আমরা কি পাঠ করি? সানা পড়েন, সানাং সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। কি বুঝতে পেরেছে? সুবহানাকা, আল্লাহ আপনার পবিত্রতা, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহ আপনার প্রশংসা, ওয়া তাবারাকা ইসমুকা আপনার নামের বরকতে, ওয়া তাআলা জাদ্দুকা আপনার উচ্চতা, ওয়া লা ইলাহা গায়রুকা আপনি ছাড়া কেউ নাই। বারবার যে আমরা সম্বোধন করে বলছি, মালিক তুমি ছাড়া কেউ নাই, তুমি বললে কে বোঝায়? আমার আল্লাহ কাছে না দূরে, আমার আল্লাহ কাছে না দূরে। বান্দা আল্লাহ পাকের সঙ্গে সরাসরি কথা বলা শুরু করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু যখন বান্দা তেলাওয়াত শুরু করে দেয়, আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। আল্লাহ ডাক দিয়া কই, বান্দা ওয়া মানিল হাম, বান্দার এই সমস্ত প্রশংসা আবার কার? এবার নামাজি বান্দা ডাক দিয়া কয় লিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আর একটু জোরে বলেন, সমস্ত প্রশংসা কার? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? নামাজকার জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, নামাজ, কুরবানি, হায়াত, মরণ কার জন্য? জোরে কন্যা কার জন্য? আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা। ওয়া মানিল হাম, হে বান্দা
সমস্ত প্রশংসা আবার কার? বান্দা বলেন লিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে কয় ওয়া মানিল হামদ ওয়া মানিল্লাহ, হে বান্দা আল্লাহ আবার কে? আল্লাহ আবার কে? নামাজি বান্দা ডাকতে কয় রব্বিল আলামিন। আল্লাহ হইলেন তিনি যিনি সমস্ত ভূমণ্ডলের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে কয় বান্দা ওয়া মানির রাব্বিল আলামিন, হে বান্দা সমস্ত ভূমণ্ডলের মালিক আবার কে? নামাজি বান্দা বলেন আর রহমানির রহিম, সমস্ত ভূমণ্ডলের মালিক হইলেন তিনি যিনি পরম করুণাময় অতি দয়ালু। আল্লাহ পাক ডাক বলে হে বান্দা ওয়া মানির রহমানির রহিম, বান্দারে পরম করুণাময় অতি দয়ালু আবার কে? আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। রহমানুর রহিম হইলেন তিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। তিনি হলেন রহমানুর রহিম, পরম করুণাময় দয়ালু। আল্লাহ পাক বলে বান্দা কি বলো, কি বলো? আমি তো বিচার দিনের মালিক, আমি ছাড়া কেউ বিচার দিনের মালিক না। আমি হইলাম বিচার দিনের মালিক, আমি ছাড়া কেউ বিচার দিনের মালিক না। বান্দা বলে ও মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মাওলা গো আমরা তোমারই ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য চাই। আল্লাহ পাক বলে ও আমার ফেরেশতারা শোনো শোনো, আমার বান্দা বান্দীরা কি বলতে চায়? তারা নাকি আমারই ইবাদত করে এবং আমার নিকট সাহায্য চায়। জিজ্ঞেস করো তারা কি সাহায্য চায়? নামাজি বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক আপনি আমাদেরকে সরল সোজা পথ দেখান। আল্লাহ পাক দেখে বলে বান্দা, হে বান্দা সরল সোজা পথ আমার কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মালিক যাদের প্রতি আপনি নিয়ামত দান করেছেন সেই নিয়ামত গুলো আমি নামাজি বান্দাকে আপনি দান করুন। সেই নিয়ামত আবার কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। মালিক আপনি আমাদেরকে নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, নেককার বান্দাগণদেরকে আপনি যে মর্যাদা দিয়েছেন, মালিক আপনি আমাদেরকে সেই মর্যাদা দান করুন। আল্লাহ পাক ডেকে বলে বান্দা তুই আমারে তো প্রশংসা করলে, বান্দারি তুই বুঝে এই সমস্ত মর্যাদা নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণদেরকে, নেককার বান্দাদেরকে যে নিয়ামত আমি দান করছে তা দেওয়ার জন্য বান্দা তুই যা চাইবি আমি আল্লাহ তা কবুল করে নিলাম, আমি আল্লাহ তা তোমাদেরকে দিয়ে দিলাম। হ্যাঁ প্রাণের ভাই, নামাজ কি আজকে নামাজ বুঝি না? আজকে মুসলমান নামাজের মধ্যে নাই। যারা নামাজ পড়ে নামাজ বুঝে না, তাশাহুদ পারে না, দোয়ায়ে কুনুত পারে না, সূরা ফাতিহা ঠিক মতো বলতে পারে না, এর চাইতে কষ্ট আর কি হতে পারে?
যেই জন্য আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যেই কাজের জন্য পাঠাইলেন সেই কাজটা আপনার আমার মধ্যে কতটুকু আছে وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি রে বান্দা একমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য ঠিক না বেঠিক আজকে বান্দা নামাজ বুঝি না বান্দা রুকুর মধ্যে যায় সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহর মহৎ বর্ণনা করে সিজদার মধ্যে যায় সুবহান রাব্বিয়াল আ'লা পড়িয়া আল্লাহর মহৎ বর্ণনা করে বান্দা এক রাকাত দুই রাকাত তিন রাকাত চার রাকাত নামাজ শেষ করিয়া বান্দা শেষ বৈঠকের মধ্যে আসে আয়েশা বর তাশাহুদ পাঠ করে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পারেননি আপনারা পারেন শিখতে হবে না পারলে শিখেন অনেকে পারেন আমি দেখছি অনেকে পারেন তাশাহুদে পারলাম না কি করলাম জীবনটা কোথায় কাটাইলাম বলেন আপনি বলেন নিজেকে নিজে প্রশ্ন করেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের মধ্যে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু পয়গম্বর আসছেন বন্ধুর বাড়িতে আসছে আল্লাহ পাক ডাক দিয়া কয় বন্ধু তুমি বন্ধুর বাড়িতে আসছো কি হাদিয়া নিয়ে আসছো বলো আল্লাহর পয়গম্বর বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ও রব্বে কারীম আমার শারীরিক ইবাদত মালি ইবাদত মৌখিক ইবাদত যা কিছু আছে সব আপনি আল্লাহ পাকের জন্য আমাদের সমাজে দেখবেন বিয়ার বাড়িতে যায় কিছু মাঝে মধ্যে হাদিয়া তুফা নেয় কি নেয় না মিষ্টি মুষ্টান আসার সময় বিয়া নে খায় বিয়াই নেন এই হাদিয়াটুকু আমার বিয়ানকে দিয়ে ঠিক না বেটি কয় কি কয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু তুমি আমার বাড়িতে আসছো মেহমান হইয়া দেখি সব কিছু তো আমাকে দিয়ে দিলা হ্যাঁ বন্ধু এবার আমার পক্ষ থেকে একটু হাদিয়া গ্রহণ করো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পয়গম্বর আমার পক্ষ থেকে শান্তি সালাম রহমত বরকত যা কিছু আছে সব আপনি নবীর জন্য আপনার আমার নবী কেমন নবী যেই নবী অতি সুখের সময় আপনাকে আমাকে বলেন না অতি কষ্টের সময় আপনাকে আমাকে বলেন না অতি কষ্টের সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পয়গম্বর সবচাইতে কঠিন দিন আপনার কোনটা ছিল পয়গম্বর বলেন যখন মক্কার কাফির মুশরিকেরা যখন তায়েফের ময়দানে তায়েফের কাফির কুফাররা আমাকে এই পরিমাণ পাথর মেরেছে কি পরিমাণ পাথর মেরেছে জিবরাইল ডাক দিয়া কয় নবী আমার আপনি শুধু একটাবার ঘোষণা দিন মক্কার এই কাফির মুশরিকদেরকে আপনি বলতে দেরি হবে ওদেরকে এই বড় বড় পাহাড়গুলোকে একত্র করে শেষ করতে দেরি হবে না পয়গম্বর বলেন ও ভাই জিবরাইল কি বলো আমি তোমাকে প্রথমে জিজ্ঞাসা করতে চাই বন্ধু তুমি তোমার পক্ষ থেকে আগমন করেছো না আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠাইছেন রাসূল এবার জিবরাইল ডাক দিয়া কয় না গো ও পয়গম্বর আমি আমার পক্ষ থেকে এসেছি পয়গম্বর বলেন জিবরাইল শুনো হায় কি বলো ওদেরকে
আমাদেরকে যদি শেষ করে দাও তাহলে কি করে হবে? আরে শুনে রাখো, ওদের মধ্য থেকে আবার ঈমানদার মুমিন বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। অতি কষ্টের সময় পয়গম্বর আপনাকে আমাকে বলে দিলেন, সব চাইতে খুশির সময়, আনন্দময় সময় পয়গম্বর আপনার কোনটা ছিল গো পয়গম্বর? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে মুহূর্তে আমি আমার বন্ধু আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহ পাক বললেন, বন্ধু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সেই সময়টা ছিল আনন্দময় সময়। ও ভাই পয়গম্বর, আপনার আমার পয়গম্বর সেই মুহূর্ত আপনাকে আমাকে বলেন নাই, ও রব্বি করিম আমি আপনার পক্ষ থেকে হাদিয়া একা গ্রহণ করতে পারি না, আমি আমার উম্মতদেরকে ছাড়া, নেককার মুমিনদেরকে ছাড়া আপনার হাদিয়া একা গ্রহণ করতে পারে না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমি আমার ঈমানদার মুমিনদেরকে নিয়ে আপনার হাদিয়া গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, মাঝে মাঝে দেখবেন আমাদের সমাজের মধ্যে এমপি সাহেবের কাছে চেয়ারম্যান সাহেব, এলাকার গণ্যমান্য নেতাবর্গরা মাঝে মধ্যে যায় কিছু একটা নিয়ে আনার জন্য। প্রথমে গিয়ে এমপি সাহেবের কাছে সরাসরি কিছু একটা বলতে চায় না, প্রথমে গিয়ে একটু ফার্ম টাম ঠিকঠাক মতো ফার্ম টাম দেয় কি দেয় না, তার খুব প্রশংসা করে, তার কাছের লোক যারা আছে ওদের একটু প্রশংসা ঠিক মতো কইরা ফার্ম টাম ঠিক মতো দিয়া, এবার কই এমপি সাহেব এবারে রাস্তাঘাট, হ্যাঁ বন্যায় কাল বাড় ব্রিজ সব ভেঙে চুরমার হয়ে গেছে, যদি একটু মায়ার নজর দিয়ে আপনি তাকাইলে, না তাকালেই নাই হবে। এমপি সাহেবের মনটা গলার পরে, দিলটা নরম হওয়ার পরে এমপি সাহেব কই যাও লইয়া যাও, ঠিক না বেটি? হ্যাঁ প্রাণের ভাই, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রশংসার প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করিয়া বান্দা এবার নামাজের শেষ প্রান্তে আয়েশা ডাক দিয়া কয়, মালিক, এবার বন্ধুর প্রশংসা করে আল্লাহ পাকের উপরে যার মর্যাদা, তিনি হলেন পয়গম্বরে আরবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একটু প্রশংসা করে দুরূদ শরীফ পাঠ করিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পাঠ করিয়া এবার একটু প্রশংসা করে, কি করে? প্রশংসা করিয়া এবার কয়, মালিক তোমার কাছে শেষ চাওয়া, কি চাওয়া? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। মালিক, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি গুনাহ করতে 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 নিজের নফসের উপরে জুলুম করে ফেলাইছি গো মালিক, তুমি ছাড়া আমাদের কেউ নাই, তোমার তো ক্ষমার শেষ নাই গো আল্লাহ, তোমার ক্ষমার ভান্ডার থেকে বেশি ক্ষমার দরকার নাই, সামান্য ক্ষমা দেয়া আমি নামাজি বান্দা বান্দাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক ডেকে বলে, বান্দা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। হে বান্দা, আমি রহম করনে ওয়ালা, আমি গফফার, এই মাফ করনে ওয়ালা রে বান্দা। হে বান্দা শুনে রাখ, আমি আল্লাহর কাছে তুই এই
আমি আল্লাহ তাই দিবরে বান্দা তুই বুঝি রে বান্দা গুনাহ ক্ষমা চাইতেছি বান্দারে তোরে গুনাহ ক্ষমা চাইতেছিস রে বান্দা যাও আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিলাম ক্ষমা করে শেষ না রে বান্দা শুই না রাখ আমি আল্লাহ ঘোষণা করলাম فأولئك يبدل الله سيئاتهم حسنات বান্দারে শুনারত আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম আর একটু জোরে কন্যা আমি গুনাহ ক্ষমা করি শেষ না তোর জিন্দেগির নামাজের কারণে তোর জিন্দেগির যে গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ কইরা গুনাহগুলোকে প্যাকেটিং কইরা নেকি দ্বারা পরিবর্তন করে আজকে নামাজ নাই নামাজের মধ্যে ধারাই কিন্তু কি যে নামাজ পড়ি সাহাবায়ে কিরামের নামাজ থেকে বেঈমান কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়েছে আমাদের নামাজ দেখে শয়তান মুস্কি মুস্কি হাসে ঠিক না বে ঠিক না নামাজ শতকরা যাই পড়ি 10-5 জন এদের নামাজ দেখলো শয়তান না মুস্কি মুস্কি হাসে যে নামাজটা পড়ি মশা মাছি তো দাঁড়ে কাছে আয় না না জানি থাপ্পড় মাইরা শেষ করে দেয় ঠিক না বে ঠিক আর একটু জোরে করে না আল্লাহর নবীর সাহাবী ছয়জন সাহাবায়ে কেরাম বেঈমান কাফিররা মুসলমানের রূপ নিয়ে দাওয়াত করলেন পয়গম্বর আমরা কোরআন শিখতে চাই কয়েকজন সাহাবী পাঠান আলিম পাঠান 6 জন সাহাবী পাঠাইলেন বুখারীর বর্ণনায় এর চাইতে একটু বেশির কথা উল্লেখ আছে 6 জনের মধ্যে থেকে 3 জনকে বেঈমান কাফেররা শহীদ করে দেয় 6 জনের মধ্যে থেকে 3 জন শহীদ বাকি রইলেন 2-3 জন ওই 3 জনের মধ্যে থেকে আরো 2 জনকে শেষ করে দেয় রইলেন আরো একজন যার নাম ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমান কাফেররা তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ওরা একটা উচিত শিক্ষা দিয়ে ওকে দুনিয়াতে বিদায় দিবে এমন কোন কাফির ছিল না এমন কোন সন্তান ছিল না এমন কোন শিশু ছিল না এমন কোন বালক ছিল না কিশোর ছিল না সবাই এই পরিমাণ নির্যাতন করেছে নির্যাতনের কোনো শেষ নাই এবার গন্তব্যস্থান পর্যন্ত নিয়ে গেল এবার শুনিতে চড়ায়া দেবে জল্লাদকে ঘোষণা করা হলো এই জল্লাদ এবার খুবাইবকে শহীদ করে দাও ফাঁসির কাস্টে ঝুলায়া দাও শুনিতে চড়ায়া দাও জল্লাদ এসে হাজির হয়ে গেল ডাক দিয়া কয় এই খুবাইব শুনো শুনো বুঝতেই তো পেরেছ কিছুক্ষণ পরেই তোমাকে শহীদ করে দেওয়া হবে খুবাইব সৈন্যরা করে সৈন্য রাখো এই মুহূর্তে তোমাকে জিজ্ঞাসা করতে চাই কিছুক্ষণ পরে তোমাকে শহীদ করে দেওয়া হবে কিন্তু এর আগ মুহূর্তে তোমাকে জিজ্ঞাসা করতে চাই বলো বলো দেখি তোমার কোনো চাহিদা দাবি দুবা আছে কি নাই আমরা হলে বলতাম একটু সময় দাও একদিনের সময় দাও 2-4 ঘন্টার সময় দাও বিবি বাচ্চাকে দেখে আসি ঠিক না বেটা না আর কি চাওয়া আছে আর কিছু হ্যাঁ প্রাণের ভাই আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে কি বলেছিল ইতিহাসের পাতার মধ্যে সোনালী অক্ষরে লেখা আছে এই প্রাণের ভাই ডাক দিয়া কয় এ বেঈমান
কাফেররা শুইনা রাখো রে বান্দা, শুইনা রাখো রে, শুইনা রাখো। এই মুহূর্তে আমি তোমাদের কাছে বেশি কিছু চাই না। এই মুহূর্তে আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, আমাকে 2টা মিনিট সময় দাও। 2টা মিনিটে আমি আমার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা শুনো শুনো শুনো, তোমাদের কাছে আমি আর কিছু চাই না, তোমাদের কাছে আমি 1টা মিনিট সময় চাই। 2টা মিনিট সময় চাই, 2টা মিনিটে আমি আমার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এই 2টা মিনিট সময় দিলে চলবে, সমস্যা নাই। নিয়ে যাও, তোমাকে সময় দেওয়া হলো, ঠিক আছে। অজুর পানি দাও, অজুর পানি দেওয়া হলো। আল্লাহর বান্দা ওযু করে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বেঈমান কাফিরদের মধ্য থেকে একজনের নাম ছিল সাঈদ ইবনে আমির আল-জুমাহি। সেই বুত পিছনে ছিল, সামনে এসে হাজির হয়ে গেল। দেখি মুসলমান যুবকটাকে এই মুহূর্তে শহীদ করে দেওয়া হবে, শুরুতে চড়াইয়া দেওয়া হবে। দেখি সে কি করে। আয়েশা দেখে মুসলমান যুবক ওযু করে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় গেল। সাঈদ ইবনে আমির আল-জুমাহি চিন্তা করতে লাগলো, এইভাবে পুরো বেঈমান কাফির আল্লাহ তাআলার সামনে এত সুন্দর করে দাঁড়াইতে পারে না। এই সুন্দর ওই যে খুবাইব তার রবের সামনে দাঁড়াইলেন। এই দাঁড়ানোর দ্বারা প্রমাণ হয়ে গেল তার রব সত্য, তার ধর্ম সত্য। তার দাঁড়ানোর দ্বারা প্রমাণ হয়ে গেল তার নবী সত্য। সন্দেহ নাই, সন্দেহ নাই। তাকায় রইলেন, চিন্তা করতে লাগলেন। সুন্দর করে নামাজ শেষ করে দেওয়া করলেন। এবার বেঈমান কাফিররা সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। সাঈদ ইবনে আমির আল-জুমাহি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গেলেন ঘুমানোর জন্য, রাত্র হয়ে গিয়েছে। হায় হায়, বেঈমান কাফিররা খুবাইবকে চুলিতে চড়ার আগ মুহূর্তে সে যে 2টা রাকাত নামাজ আদায় করেছে, তার নামাজটা কত সুন্দর ছিল। এইভাবে কোন বেঈমান কাফের তার রাতের সঙ্গে এত সুন্দর করে দাঁড়াইতে পারে না। তার দাঁড়ানোর দ্বারা প্রমাণ হয়ে গিয়েছে তার রব সত্য, তার সিজদা দ্বারা প্রমাণ হয়ে গিয়েছে তার নবী সত্য, তার ধর্ম সত্য। সন্দেহ নাই। তার মধ্যে এবার একটা আলো তার অন্তরের মধ্যে জ্বলে গেল। এবার সকালবেলা হয়ে যাওয়ার পর পয়গম্বরের দরবারে গিয়ে হাজির। নবীজি, আপনার সাহাবী খুবাইবকে বেঈমান কাফেররা শুলিতে চড়িয়ে দিয়েছে, কিন্তু এর আগ মুহূর্তে সে যে 2টা রাকাত নামাজ আদায় করেছে, তার নামাজটা এত সুন্দর ছিল। তার রুকু সিজদা তিলাওয়াত দ্বারা বুঝতে পেরেছি তার নবী সত্য, তার ধর্ম সত্য। সন্দেহ নাই। ওগো নবীজি, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দিন। আর আমাদের নামাজ দেখে শয়তান মুস্কি মুস্কি আসে। আর বেঈমান কাফিররা সাহাবায়ে কেরামের নামাজ থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। 5 নম্বর আলামত আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইমানদার মুমিন যারা আছে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কথা কা ইমানের একটা 5 নম্বর আলামতের মধ্যে 5 নম্বর আলামতটাই হলো কি, ইমানদার যারা হবে তারা আল্লাহর রাস্তায়
ব্যয় করবে। এবার এই প্রাণের ভাই, এই যে মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসার জন্য কাকে আল্লাহ কবুল করেছেন কেউ জানেন না। কার টাকা পয়সা আল্লাহ কাকে কবুল করেছেন জানেন কে? যাকে আল্লাহ কবুল করেছেন তার কপাল ভালো, আর যারকে কবুল করেন নাই তার কপালটা মন্দ কি মন্দ না। আল্লাহ তাআলা প্রত্যেককে মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য প্রত্যেককে দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করুন, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني সাগীরা। ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, আমরা বড় গুনাহগার, তুমি হইলে গফফার। আমরা গুনাহগার, তুমি হলে রহমানুর রহিম। মাওলা গুনাহ করতে করতে গো আল্লাহ দিলটারে জাররা জাররা করে ফেলাইছি। ও মালিক তওবা করলাম, দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ। ও মালিক জারনে মজলিসে কারমানা বাবা দাদা নাই, দাদু নাই, নাই নানু নাই গো আল্লাহ। অনেকে আজ ইতিমের মতো বৈশা রয়েছে আল্লাহ। ও রব্বে কারিম আল্লাহ, আল্লাহ মাহফিলের জন্য আল্লাহ আল্লাহ কত মুরব্বিকে দেখলাম সভাপতির আসন গ্রহণ করতে। আজকে আল্লাহ অনেকে দুনিয়ার মধ্যে নয়। হাজী জৈনুদ্দিন সাহেব দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ হাজী আব্দুল খালেক সাহেব দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ মেম্বার সাহেব আব্দুল কুদ্দুস সাহেব দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ ওলি মামা দুনিয়ার মধ্যে নাই। আল্লাহর কত মানুষ কয়জন নাম বলবো আল্লাহ, যারা মাদ্রাসার জন্য আল্লাহ শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অনেকেই দুনিয়ার মধ্যে নাই গো আল্লাহ। এই মাদ্রাসাকে উসিলা করিয়া আল্লাহ কোরআনকে উসিলা করিয়া আমার এই সমস্ত মুরব্বিদের কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস বানায়া দাও আল্লাহ। এই সমস্ত মুরব্বিদেরকে মাফ করে দাও আয় রব্বে কারীম। আয় আল্লাহ যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া আল্লাহ তোমার রাসূলের নবীর ঘরের বাগানের মধ্যে আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করছে আল্লাহ, প্রত্যেকের দান খয়রাত তুমি কবুল করে নাও, প্রত্যেকের শ্রম তুমি কবুল করে নাও গো আল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মাদ্রাসার তুমি দায়েম ও কায়েম রাখা দাও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার মধ্যে পড়ানেওয়ালা প্রত্যেক তুমি কবুল করে নাও আল্লাহ। প্রত্যেককে আল্লাহ রাবিয়া বসরিনা বানায়া দাও আয় আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেক তলবে ইলমাকে আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও আয় আল্লাহ। মাদ্রাসার আল্লাহ অসম্পূর্ণ কাজ মাওলা আয় আল্লাহ, সার ডালাই হয় না আয় আল্লাহ, অসম্পূর্ণ কাজ তোমার গায়বী খাজানা থেকে সম্পূর্ণ করে দাও। সুবহানাকা আয় আল্লাহ। আয় রব্বে কারীম আব্দুল ফাজিল ভাই আল্লাহ, উনার ভাইরা সহ আল্লাহ অনেক জায়গা দিয়া, শ্রম দিয়া আল্লাহ অনেক মেহনত করছে আল্লাহ। প্রত্যেককে আল্লাহ নিঃস্বার্থ আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। প্রত্যেককে আল্লাহ দিনের মুজাহিদ বানায় দাও আল্লাহ। এই মহল্লাবাসী আল্লাহ আল্লাহ সবাই একাকার হইয়া মাওলা একত্র হইয়া আল্লাহ কত মেহনত করছে আল্লাহ। আয়
রাব্বিকে প্রত্যেক মেহনত সব কবুল করে নাও আল্লাহ আমার সভাপতি সাহেব আল্লাহ আল্লাহ হাজী আব্দুল হাশিম সাহেব কবুল করে নাও আল্লাহ যেই মাত্র শুনতে পারে আল্লাহ মসজিদের কাজ হবে মাদ্রাসার কাজ হবে মাহফিল হবে আল্লাহ খানা পিনা বন্ধ কইরা তোমার ডাকে সাড়া দিয়া চলে আসে আল্লাহ আল্লাহ হযরত আল্লাহ আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়ায় দাও আল্লাহ প্রত্যেককে আল্লাহ কবুল করে নাও সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন برحمتك يا أرحم الراحمين